আমার পরিবারের এবং চেনা অনেকেই আছে যারা মাছ মাংস খায় না, তাদের কথা মাথায় রেখে আজকে আমি বানাচ্ছি পনিরের ডাম্পলিং বা পনিরের মোমো বা পনিরের গিয়োজা। পনিরের এই মোমোটা হাই প্রোটিন, লো ফ্যাট আর হেলদি। কারণ এটা বানাতে আমি ময়দা ইউজ করছি না, ইউজ করছি রাইস পেপার। আর রান্নাটা হবে টোটাল 2 টেবিল চামচ তেলে। যদি এটা স্টিমড খান তাহলে 1 টেবিল চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমেই ভেতরের ফিলিংটা বানানোর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে কেটে নিতে হবে, আর 2 কোয়া রসুন কুচিয়ে কেটে নিতে হবে। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সেসামি অয়েল। সেসামি অয়েল যদি না থাকে রিফাইন্ড অয়েল, সেসামি অয়েলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে কেটে রাখা রসুন আর আদা বাটা 1 চা চামচ। একদম কম আছে রান্না করে নিতে হবে যতক্ষণ না আদা আর রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। একদম কম আছে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। পেঁয়াজের রংটা জাস্ট চেঞ্জ হবে ততক্ষণই কিন্তু রান্না করতে হবে, পেঁয়াজটা যাতে নরম না হয়ে যায়। ঠিক এতটাই কিন্তু রান্না করতে হবে। 100 গ্রাম পনির আমি নিয়ে নিয়েছি, প্যাকেটের পনির নিতে পারেন। বাড়িতে দুধ খেটে ছানা বানিয়ে যদি নেওয়া যায় তাহলে তো তার জবাব নেই, কিন্তু সেটা থেকে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনিতে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিতে হবে ছানাটা, তাহলে পুরো জলটা বেরিয়ে যাবে। ছানাটাকে এরকমভাবে হাত দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি বা গ্রেট করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি সেসামি অয়েল। সেসামি অয়েলটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে। লাইট সয়া সস, লাইট সয়া সসটা পাতলা হয়, খুব টেস্টি হয়। আর আমুল চিজ কিউব একটা, এটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। বাচ্চারা খেলে চিজটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন। আর যদি বড়রা খান চিজ পছন্দ না করেন তাহলে সেটা বাদ দিলেও খুব একটা বেশি ডিফারেন্স আসবে না। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেইটা, আর গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। চিজ আর সয়া সস দুটোতেই নুন আছে, সুতরাং আমি আলাদা করে নুন দিচ্ছি না। আপনারা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় নুন লাগবে তাহলে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশ্রণটাকে মেখে রেখে দিতে হবে। একটা প্লেট যার মধ্যে ডাম্পলিংগুলো বা মোমোগুলো আমরা তুলবো সেটাতে তেল ব্রাশ করে নিতে হবে। আর একটা বড় প্লেটে নিয়ে নিতে হবে জল। এর মধ্যে রাইস পেপারটাকে জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। 2 পিঠ জলের মধ্যে ভিজিয়ে এরকম আরেকটা শুকনো প্লেটের মধ্যে রেখে তার উপরে দিয়ে দিতে হবে পনিরের মিশ্রণটা। একদম মাঝখানে দিয়ে চারপাশ থেকে এইভাবে তুলে নিতে হবে, আর ঠিক এইরকম ভাবে মুড়িয়ে নিতে হবে। এমনভাবে প্যাক করে নিতে হবে যাতে পনিরটা রান্না হওয়ার পরে বেরিয়ে না যায়। আমি একটা পেঁয়াজ পাতা দিয়ে মুখটাকে বেঁধে দিচ্ছি, তাতে দেখতেও সুন্দর লাগে আর পনিরটাও আর বেরিয়ে যায় না। যে কোনো শেপে এটা বানিয়ে নেওয়া যায়, খালি এইটুকু খেয়াল রাখতে হবে যে পনিরটা যাতে পুরোপুরি ঢেকে যায় রাইস পেপার দিয়ে, আর একটুও যাতে বেরিয়ে না যায়। রাইস পেপারটা জলের মধ্যে 2 পিঠ ভিজিয়ে নিয়ে প্লেটের মধ্যে রাখবেন। তখনও যদি রাইস পেপারটা শক্ত থাকে তাহলে 1 মিনিট মতো রেখে দিলেই রাইস পেপারটা নরম হয়ে যাবে। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ফোল্ড করবেন না। 1 মিনিটের মধ্যেই কিন্তু ভেজানো রাইস পেপারটা নরম হয়ে যায়। তারপরে ফোল্ড করে নেবেন ঠিক এইভাবে বা নিজের পছন্দ মতো যে কোনো শেপে। রাইস পেপার আর এই রান্নায় ইউজ করা ম্যাগি কিউব কিনতে চাইলে অ্যামাজনের লিঙ্ক শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে। মোমোগুলো 5 মিনিট স্টিম করে নিলেও হয়, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি করছি আজকে গিয়োজা বা প্যান ফ্রাইড ডাম্পলিং। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হলে বসিয়ে দিয়েছি ডাম্পলিংগুলো। ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি কালো আর সাদা তিল 1 চামচ করে। 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ কালো তিল, এভাবে পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। রান্না করব 2 থেকে 3 মিনিট, একদম কম আছে। ডাম্পলিং এর নিচগুলো যখন একটু লাল লাল হতে শুরু করবে ঠিক এইরকম, তখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ জল। হ্যাঁ, 1/4 কাপ জল। জলটা দিয়ে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিটের মধ্যেই ডাম্পলিংগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। এমনিতে কিন্তু সমস্ত রান্না করাই আছে। ডাম্পলিংগুলো একদম পারফেক্টলি কুকড হয়ে যাবে। রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট, একদম কম আছে, যতক্ষণ না ডাম্পলিং এর নিচগুলো এরকম লালচে ব্রাউন হয়ে আসে। ঠিক এরকম ভাবে ভাজা ডাম্পলিংগুলোকে গিয়োজা বলে। সার্ভ করুন শেজওয়ান সস বা যে কোনো সসের সাথে। আমি সার্ভ করছি চিলি অয়েলের সাথে, এটা এখন একটা ক্রেজ বলা চলে। চিলি অয়েলটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে রসুনটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। একটা ছোট পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নেব মশলাগুলো। শুকনো লঙ্কার গুঁড়ো,
স্টক কিউব বা চিকেন স্টক বা ভেজ স্টক কিউব নিয়ে নিয়েছি একটা। এটা ম্যাগি যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, যে কোনো বড় দোকানে। নুন দেবো 1 চা চামচ আর চিনি দেবো 1/2 চা চামচ। একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ তেল নিয়ে নিচ্ছি, যে কোনো তেল নিতে পারেন, রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল, পিনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যে কোনো তেল। এর মধ্যে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, 1 ইঞ্চি দারচিনি আর 2টো এলাচ। এর মধ্যে একটা স্টার অ্যানিসও দিতে পারেন, সেটা দিলে খুব ভালো হয়। আমি যেহেতু স্টার অ্যানিসের গন্ধটা পছন্দ করি না, আমি দিইনি। এতক্ষণ কিন্তু ফ্লেম বন্ধ ছিল, এবারে ফ্লেমটা অন করে ভাজতে হবে পেঁয়াজ রসুন মশলার সাথে, যতক্ষণ না রসুনটা একটু লাল লাল হতে শুরু করে। রসুনটা লাল লাল হতে শুরু করলেই মশলাগুলো দিয়ে দিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই গরমেই কিন্তু পুরো রান্নাটা হবে। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে, সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। দেখবেন যে রংটা কিন্তু অনেকটা পাল্টে যাবে। এই চিলি অয়েলটাই কিন্তু ওই মোমোর ওপরে ছড়িয়ে দেবেন, যতটা লাগবে এখন ইউজ করে। বাকিটা একটা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে রেখে দিতে পারেন, 1 মাস মতো কিন্তু কিছু হবে না। চাউমিন, ডিম বা মোমোর সাথে এটা খেতে খুব ভালো লাগে। এই দারুণ স্বাদের মোমো বা গিয়োজা বাড়িতেই বানান। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, হেলদি খান। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।